15 বছর যাবত আমাদের সভাপতি আমাদের মাঝে আসতেছে না। ঢাকার ধামরাইয়ের রয়্যাল ইউনিয়ন অভয়ারণ্য এলাকার সৌন্দর্যের পেছনে লুকানো এক খোলা করুণ গল্প। এখানে মানুষের জীবন কেমন তা বাইরে থেকে বোঝা কঠিন, কিন্তু ভেতরে চলছে ভয়াবহ এক সাম্রাজ্যের শাসন। তেমনই একজন কথিত পীর সাহেব শামসুল হক। জানা যায় স্থানীয় একটি প্রাচীন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জমিদখল, পুকুর ভরাট ও ভাবে বালু উত্তোলনের মতন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে পুকুরগুলা ম্যাক্সিমামগুলো হচ্ছে সে এলাকার একটা এবং তার বিরুদ্ধে কথা বললেও হচ্ছে এটাও আছে। প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এটা মাদ্রাসাটা মাদ্রাসার কার্ড পাওয়া যাবে এখন? মাদ্রাসার নাম্বার আছে, মোবাইল নাম্বারটা বার আছে, মাদ্রাসার কোনো লোক নাই এখন। যেমন মনে করেন যে দেশের সরকার নাই, নেতার অভাব নাই, ঠিক আছে না? আর ওইটার বর্তমান মালিক নাই, ওর মালিকের অভাব নাই। জামিয়া আরাবিয়া চরসাঙ্গুর আদর্শ মাদ্রাসা নামক একটি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় অনিশ্চিত ভবিষ্যতে আজ দিশেহারা অনেক মাদ্রাসা শিক্ষার্থী। তবে অভিযোগের সব বিষয় অস্বীকার করেছেন শামসুল হক। আগে মাদ্রাসাটা ভালো ছিল, কিন্তু এখন যে আগের যারা নাকি ক্ষমতায় ছিল তারা থাকতে কোনো সমস্যা এরকম কিছু হয় নাই, যাই ওটা মিটে গেছে সমস্যাগুলো। এখন যে নতুন পরিবর্তন হয়েছে এ কারণে তারা আসছে এবং এলাকাবাসীরও চাওয়া, যেমন কি 15 বছর যাবত আমাদের সভাপতি আমাদের মাঝে আসতেছে না। আর যে মাদ্রাসায় যে হিসাব আছে, যেরকম জায়গা জমি, অনেক জায়গা জমি আছে মাদ্রাসায়, এরকম হিসাব দিতেছে না। 2 সাংবাদিক আসছে, ওরা জানতেছে যে মাদ্রাসা বন্ধ করছে কেরা। পোলাপানে কইছে, কেউ কইছে যে আমি বন্ধ করছি, কেউ কইছে মাদ্রাসায় বন্ধ করছে, বুঝছে? আমারে দিছিল ফোন, আমি কইছি না ওটা তো মাদ্রাসার পরীক্ষা হয়ে গেছে, হয়ে গেলে মাদ্রাসার প্রিন্সিপাল কমিটি এরাই বন্ধ দিছে, কয়েকদিন পরে আবার খুলবে, এই বলছি। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। তবে ঘটনার বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করি সেখানে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং কেন এইটি বর্তমানে ফাংশনিং না সে বিষয়ে আমরা খোঁজ খবর নেব এবং আমাদের আইন অনুযায়ী যেটা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা হেল্প করবো তাদের। বিশেষ করে যারা বালু উত্তোলন করছে বা সরকারি জমি যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সবসময় জিরো টলারেন্স থাকবে এবং আমরা খবর শোনা মাত্রই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব। কোলাহল মুখর শ্রেণীকক্ষ, পাঠদানে ব্যস্ত শিক্ষক আর জ্ঞান অন্বেষণে ডুবে থাকা শিক্ষার্থীদের সেই চিরচেনা দৃশ্য দেখতে চান সবাই। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, ধামরাই।